আজ খুব হাওয়া দিচ্ছে জানো তো। এখন বাজে হচ্ছে ভোর 4টা বাজে, আর দেখো রাস্তা পুরো ফাঁকা। এই আলোটার কাছে থাকি তাহলে তোমরা আমাকে দেখতে পাবে। পুরো রাস্তা দেখো ফাঁকা, আর কি হাওয়া দিচ্ছে জানো। আমার মনটা না মানলো না। আমি দেখো হেঁটে বেড়াচ্ছি। এই ড্রেসটা পরে আছি কেন বলো তো, কারণ আমার পায়ের পজিশনটা ভালো নেই। কিন্তু মাঠ যাবো, মাঠ যেতে এখন অনেক দেরি আছে, তো আজকে এই ড্রেসটা পরেই যাব। বললাম পায়ের পজিশন আমার ভালো নেই, আমি ট্রাউজার পরতে পারবো না, সেই জন্য। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার জাস্ট মানলো না, সেই জন্য আমি হাঁটছি। আমার বাড়ির সামনে রোডটাই দেখো, এই যে রোডটা পুরো ফাঁকা, একজন আসছে দেখলে একদমই গেল। কি ভালো লাগে না, হাওয়াটা এত দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলি আর। আমি এই জাস্ট মুখ ধুলাম, সবাই ঘোরা বেঁচে ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। ভোরে উঠতে গেলে কিন্তু রাতে ঘুমটা খুব প্রয়োজন। ঠিকঠাক রাতে আমার ঘুমটা টাইম মতন হয়েছে, টাইম মতো ঘুমিয়েছি। আজ তো আমার 3:30টায় ঘুম ভেঙে গেছে, তখন থেকে আমি জাগা। ফ্রেশ হলাম, সমস্ত যা যা ছিল সেগুলো করলাম। আমার আবার ঘুম থেকে উঠে না আমার ফ্রেশ হতে একটু টাইম লাগে। তারপর হচ্ছে রেডি হয়ে নিলাম, মাঠ যাব। যাই হোক, আর এখন আমি একটু পাইচারি করছি। ভাবছিলাম একটু মেডিটেশন করবো। আমাদের জানো তো মাইন্ডলি ফিট থাকা খুব দরকার। আমরা কি জানি যে আমরা মাইন্ডলি ফিট আছি কি না, ওটা নিজেকে বুঝে নিতে হয় যে আমরা মানসিকভাবে কতটা ফিট আছি, ওটা নিজেকে বুঝতে হবে। লজ্জার কিছু নেই। কেউ আসছে, এই দেখো। এখন যদি কেউ আমাকে এদিক ওদিক থেকে দেখে না যে আমি ক্যামেরা নিয়ে বকবক করছি, তো আমাকে বলবে এই মাথা গেছে। তো চলো একটু হাঁটবো। ভালো লাগছে জানো, ওই বৃষ্টিটা পড়ছে আর কি হাওয়া দিচ্ছে, জাস্ট বলে বোঝাতে পারবো না কি ভালো লাগছে গো, দারুণ লাগছে, দারুণ। সারাদিন বকবক করি, সবার মাঝে থাকি, একটুকু সময় না নিজেকে দেবে, যে সময়টা একা থাকবে, বিশ্বাস করো এত ভালো লাগবে যে আমি বলে বোঝাতে পারবো না।